ওদের টাইম হলে কিভাবে ওরা খাবারের জন্য অপেক্ষা করে। যে এই যে মা এইভাবে খেতে দেয় এদেরকে। হাই বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। আমি সুস্মিতা আছি তোমাদের সাথে। একাই ঘড়িতে এখন বাজে হচ্ছে 10টা। তো যেটা বলার আগে বলে নিই, তোমাদেরকে জানাই সুস্মিতা দত্ত ব্লগস অ্যান্ড আর্ট চ্যানেলে ওয়েলকাম। তো এবার বলি, আমার ভিডিওতে এই মুহূর্তে পুচকি পুচকি বিড়াল আর সহজ সরল বড় বিড়াল, এদের ছাড়া আর কিছুই নেই দেখানোর মতন, আপাতত কিছু নেই। তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো যে ওদের টাইম হলে কিভাবে ওরা খাবারের জন্য অপেক্ষা করে, যদি টাইমটা একটু ওভার হয়ে যায়। তোমাদেরকে দেখাই, দেখো। এই দেখো বন্ধুরা কিভাবে দাঁড়িয়ে থাকে। এই যে কখন খাবার দেবে এরা দাঁড়িয়ে রয়েছে। এই যে মা এইভাবে খেতে দেয় এদেরকে। এই যে অপেক্ষা করে বসে থাকে কখন খাবার দেবে আর কখন খাবে। একটু টাইম যদি ওভার হয়ে যায় এই রকম পাগলামি করে। একদম চেটে পুটে খেয়ে নেবে। দেখলে তো কেমন করে সব অপেক্ষা করে বসে থাকে খাবারের জন্য। ওদের টাইম পুরো 10টা মানে 10টা। এবার যদি একটু ওভার হয়ে যায় ওরা এরকম দরজার সামনে এসে পাগলামি করে, ডাকবে, লাফাবে, এরকম ঘোরাঘুরি করবে। তো এখন ওদের খাবার দিয়ে দেওয়া হলো, এবার পেট ভরে যাবে। এবার ওরা নিশ্চিন্ত মনে যে যার মতন চলে যাবে, ঘুরবে ফিরবে, আবার 2টোর সময় আসবে খাবারের জন্য। এবার এখন খেতে দেওয়া হবে তো পুচকিগুলোকে, যারা একটু বড় হয়েছে। এর আগে 2টো ভিডিও দেখেছো, অনেক ভালোবাসা দিয়েছো, যার জন্য বিরাট ভিডিও করতে ভালো। এই এখন যাচ্ছে হচ্ছে পুচকিগুলোর খাবার। এই যে এখন পুচকিগুলো খাবে, বড়গুলোকে দেওয়া হয়ে গেছে। ওরা একটু ভাতগুলো নরম না করে দিলে, চটকে না দিলে ওরা খেতে পারে না। এখন তো সেভাবে তাত হয়নি। তো তোমরা দেখতে থাকো, দেখো কীরকম পাগলামি করছে। এই দেখো, দেখেছো ওরা একদম রেডি হয়ে বসেছিল কখন খেতে দেবে কখন খাবে। একবার দেখো, দরজাটা খুলতে না খুলতে সব পায়ের কাছে এসে মেউ 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 করছে। আমি জানি না তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগে। অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের বাড়িতে সেই রকম আলাদা করে দেখানোর বা শেয়ার করার সেরকম কিছু নেই। এরাই আছে, এদেরকেই তোমাদের দেখাতে খুব ভালো লাগে, কারণ এরা এত সুন্দর, এত ইনোসেন্ট। এর আগে 2টো ভিডিও ছিল, তোমরা তো অবশ্যই দেখেছো আশা করি। তো প্রথম যে ভিডিওটাতে দিয়েছিলাম ওই ভিডিওতে প্রচুর ভালোবাসা পেয়েছি। তারপরেও আবার দিয়েছি যখন এরা একটু বড় হয়েছে। সেই ভিডিওতেও তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এইটাতেও আশা করব তোমরা অনেক ভালোবাসা দেবে। এদেরকে দেখলে পরে কার না ভালো লাগে বলো তো। এরা আস্তে আস্তে অনেক বড় হচ্ছে আর দুষ্টু হচ্ছে। সব থেকে বেশি দুষ্টু হচ্ছে এই যে কালো, যেটা মাথাটা পুরো কালো, সব থেকে দুষ্টু, মানে দুষ্টু উদাহরণ যেটাকে বলা হয়। খুব সুন্দর লাগে। আর এরা হচ্ছে চেটে পুটে এখনই সব খেয়ে নেবে আস্তে আস্তে। এরা সারাদিন ছাদেই থাকে, রোদে থাকে, খেলাধুলা করে, আর সন্ধেবেলা হলেই এদেরকে আবার নিয়ে চলে যাওয়া হয়। এই যে এটার ভেতরেই ওরা থাকে। এই যে এটার ভেতরেই ওরা থাকে, খেলাধুলা করে। এটা এইভাবে রাখা যাবে না, কারণ এর ভেতরে, খোপটার ভেতরে মাঝে মাঝে ঢোকে। তো দেখাচ্ছি তোমাদের। এই যে খোপটার ভেতরে এরা ঢোকে, মাঝে মধ্যে খেলা করে, এই করে। অর্ধেকটাই খেয়ে ফেলেছে। যখন মাছ ভাত থাকে না, মানে বিশেষত যখন মাছ থাকে না, তখন এদেরকে দুধ দিয়ে ম্যানেজ করে দেওয়া হয়। ভাত দিয়ে চটকে যদি দুধ দেওয়া হয়, একটু বেশি করে দুধটা দিতে হয়, ওরা সেটাও খেয়ে নেয়। রসগোল্লাও খায়, সন্দেশও খায়, তারপরে হচ্ছে চপ
খায়, তারপরে কি না কি খায়, সবই খায়, ফলটা বাদে, ফলের মধ্যে নারকেলও খায়। কিন্তু এরা এখনও শেখেনি, এদের তো এখনও সেভাবে দাঁত ওঠেনি, একদম পুচি পুচি, একদম পুচকি পুচকি, তো সেভাবে ওঠেনি। তো ওরা এখন কামড়ায়, মানে দাঁত যেহেতু উঠছে শিরশির করে, তো এখন কামড়ায়। তো এগুলোই খুব ভালো লাগে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দেখো বন্ধুরা, এর আগে বলেছিলাম, হয়তো বলেছিলাম, আমার ঠিক মনে নেই, যে দুটো গাঁদা ফুলের চারা নেওয়া হয়েছিল, এখন আস্তে আস্তে ফুলগুলো ফুটছে, দেখেছো বন্ধুরা? ফুলগুলো ফুটছে, এগুলো আরও থোকা থোকা হবে, আরও বড় বড় হবে, আরও পাপড়ি মেলবে এগুলো। সেই বড় বড় গাঁদা ফুল হয় না, একদম অনেক বিরাট বিরাট হয় পাপড়ি, এখনও ছাড়বে এই পাপড়িগুলো। আর এখানেও হচ্ছে, এখানেও অনেক কুড়ি আস্তে আস্তে বেরিয়ে এসেছে, পাপড়ি মেলবে, অনেক বড় হবে। আর এই যে মাছি বসে আছে, এই যে অলরেডি মাছি বসে আছে। আর হচ্ছে আর এটা হচ্ছে বেশি ভালো লাগে। আর এই যে ধনেপাতা গাছ আরও বড় হবে, কত সুন্দর হয়েছে না, ঝাঁকড়া দিয়ে উঠেছে ধনেপাতাগুলো, খুব সুন্দর লাগছে দেখতে। এখান থেকে তুলে তুলে খেতে না ভালো লাগে না, এত খারাপ লাগে যখন তুলে তুলে, এখনও তুলে খাওয়া হয়নি, আমি না করেছিলাম যে আরও বড় হোক, অনেকটা বড় হোক, ঝাঁকড়া হোক, আরও অনেকগুলো হোক, তারপরে একটু একটু করে খাওয়া হবে। এখনও হয়নি, এই যে এখনও অনেক পাতা আছে, হবে এই যে, আর কিছু কিছু হয়েছে এই যে। আর এই যে এখানেও আছে, এগুলোতে এখনও ছোট ছোট কচি রয়েছে, এই যে ধনে, এখনও ধনে ফুল ইয়েটা রয়েছে, ফুটবে পাতাগুলো এগুলো। আর এখানে তো হয়েইছে, প্রত্যেকটা টবের মধ্যে একটু না একটু হয়েছে, একটু বেশি করে এইটাতে হয়েছে, কারণ এটাতে, এই টবটাতে শুধু ধনে পাতার জন্যই রাখা হয়েছিল, অনেকগুলো ধনে বীজ দেওয়া হয়েছিল। আর বর্ষাকালে আরও তাড়াতাড়ি গ্রো করে, তো এখানে অনেক বেশি করে জল দেওয়া হয়। এর আগে দেখিয়েছিলাম যে আমরা ইয়েতে গিয়েছিলাম, গনগনি, বাঁকুড়া, বিষ্ণুপুর, এসব জায়গায় গিয়েছিলাম, লালমাটির জায়গায়। তো সেখান থেকে লালমাটি কিছুটা নিয়ে এসেছি, বলতে পারো কিছুটা মেমোরি হিসেবে নিয়ে এসেছি। তো সেটা টবে লাগিয়েছি। আর সেই শালবনের ভিডিওটা তোমরা অবশ্যই দেখেছো, যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশান অল করে দাও, সব ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। যারা এখনও অবধি করোনি বা তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছায়নি তাদের জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, ভিডিও দেখেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এর আগে শালবনের ভিডিও দিয়েছিলাম, যেখানে বাঁকুড়া, বিষ্ণুপুর যাওয়ার পথে, এই গনগনি যাওয়ার পথে এরকম কিছু একটা হবে। তো শালবনের ভিডিওটাও তোমরা দেখেছো। তো সেখান থেকে এই গাছটা নেওয়া হয়েছিল, কিন্তু গাছটা ঠিক গ্রো করছে না, মরে গেছে নাকি বুঝতে পারছি না, পাতাগুলো কীরকম শুকিয়ে আছে, কিন্তু ভেতরে যে শিকড়টা আছে, শিকড়টা এখনও ভালো রয়েছে, কিন্তু ওপরের গাছগুলো কীরকম একটা শুকিয়ে গেছে। এটা লজ্জাপতি গাছ, ওখানে সুন্দর খুব হয়েছিল, ধরা মাত্রই পাতাগুলো গুটিয়ে গেছিলো, ভাবলাম একটু বাড়িতে নিয়ে আসি, মেমোরি হিসেবে রেখে দেবো, হবে অনেক ঝাঁকড়া করে হবে, দেখতে ভালো লাগবে, কিন্তু হচ্ছে না। কিন্তু যাই হোক, যেটা হচ্ছে যে টবের মধ্যে লাল মাটিগুলো রয়েছে, একটা স্মৃতি হিসেবে রয়ে গেছে, তো সেইটাই, কোথাও কোনো জায়গায় ঘুরতে গেলে এই স্মৃতিগুলোই তো ভালো লাগে, তাই না? আমাদের বাড়ির চারপাশের জায়গাটা একটু দেখাই তোমাদের, গাছে গাছে ভরা, গাছে নারকেলও এসেছে, দেখো, প্রথম দিকে আসছিল না, একটু ওষুধ দেওয়া হয়েছে, এখন মোটামুটি আসছে, জানি না এরপরে আর হবে কি না। এই আম গাছে এখনও ফল দেয়নি, এখন জানি না সামনের বৈশাখ মাসে কি হবে। একটা জিনিস দেখবে, দাঁড়াও দেখাচ্ছি, এই যে বাচ্চাদের মা, এই যে বাচ্চাদের মা এসে গেছে, এটা হচ্ছে বাচ্চাদের মা, ওদের সাথেও খায়, ওখান থেকেও খেয়ে আসে, এখানে এসেও খায়। জানো বন্ধুরা, প্রথমে ভেবেছিলাম যে লাইভে আসব, সবার সাথে গল্প করব, কিন্তু তারপরে ঠিক করলাম যে এখন লাইভে যাব না, যখন আমার 10K হয়ে যাবে তারপরে আমি লাইভে আসব, এটা আমার মনে মনে প্রতিজ্ঞা করেছি, এখন আমি লাইভে আসব না। তো
তোমরা তো জানোই যে আমার চ্যানেলের নাম কি ছিল। যারা প্রথম থেকে আমার চ্যানেলটাকে দেখে এসেছো, আমার ভিডিওগুলো দেখে এসেছো, সবাই জানো যে আমার চ্যানেলটার নাম ছিল পেন্টিং ওয়ার্ল্ড অফ সুস্মি। শুধু আর্টের ওপরেই ছিল। তারপরে ভাবলাম যে আমি একটু ব্লগও করব, ইচ্ছা হয়েছিল যে আমি একটু ব্লগও করব, কি করছি না করছি, কোথায় যাচ্ছি সব কিছু শেয়ার করব। তারপরে চ্যানেলটার নামটাকে চেঞ্জ করা হয়েছে, যেখানে আর্টও থাকবে, ব্লগও থাকবে। ওর জন্যই নাম দেওয়া হয়েছে সুস্মিতা দত্ত ব্লগস অ্যান্ড আর্ট। আমি ব্লগও করব, কখনো কখনো আমি আর্টও করব। আর তোমাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি, পেছনের বাড়িতে মার্বেল বসাচ্ছে, কাজ হচ্ছে, তার জন্য অনেক আওয়াজ হচ্ছে। তো যাই হোক, এই জন্যই এই লাইভে এটাও বলার ছিল, তাও এখন তোমাদেরকে বলে দিলাম। তো লাইভে আসবো যখন আমার 10K সাবস্ক্রাইব কমপ্লিট হবে। তোমরা আমাকে সাহায্য করো যাতে 10K খুব তাড়াতাড়ি করতে পারি। মোটামুটি 8-এর গণ্ডির কাছাকাছি চলে গিয়েছি। তো তোমাদের ভালোবাসাই আর আশীর্বাদ, বড়দের আশীর্বাদই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দয়া করে তোমরা আমাকে সাহায্য করো এগিয়ে নিয়ে যেতে। আজকে এইটুকুই রাখি, আবার আসবো একটা অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।